গফুর ও গফফার নামের উসিলাকে কেন্দ্র করে রব্বুল আলামিন এই পবিত্র জুমাবারে যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে পবিত্র করে আবার নিজ গৃহে ফিরে যাওয়ার তৌফিক নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, আজ আমরা আলোচনা করব, যেহেতু আজকে হলো জিলকদ মাসের প্রথম তারিখ। জিলকদ মাস আশহরুল হরম, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে 4টি মাস সম্মানিত মাস। পবিত্র কোরআনুল কারীমে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই পৃথিবী মানুষের বসবাসের উপযুক্তকরণের জন্যে, হিসেব নিকেশ, ব্যবসা বাণিজ্য, সকল দিন কার্যক্রম পরিচালনা করার জন্যে আমি মানুষদেরকে দিন, সপ্তাহ, মাস, বছর হিসাব দিয়ে গণনা করে দিয়ে আমি মানুষদেরকে সহজতর করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এই দিনগুলোর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার কিছু সংখ্যক মাসকে বেশি সম্মানিত করেছেন। প্রত্যেকটি দিনই সম্মানিত, প্রত্যেকটি বারই সম্মানিত, প্রত্যেকটি ক্ষণই সম্মানিত। একজন মুমিন মুসলমানের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, অনেক বড় অর্জন প্রত্যেকটি সময়কে তার প্রাধান্য দেওয়া। কিন্তু এর মধ্যেও যে রমাদানুল মুবারক উম্মতে মুহাম্মাদির জন্য গুনাহ মাফের জন্য মোক্ষম সময়, এটা একটা বিশেষ মর্যাদাপূর্ণ মাস। ঠিক সপ্তাহের মধ্যে যেভাবে শুক্রবার দিন এটা গরিবের জন্য হজের দিন, গুনাহ মাফের দিন এবং কবরবাসীদের সকল আযাব থেকে মুক্তির দিন, ঠিক অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল জায়গায় সম্মানিত করেছেন ভিন্ন ভিন্ন আঙ্গিকে। কিন্তু রব্বুল আলামিন স্পেশালভাবে সম্মাননা ঘোষণা করেছেন, অনুগ্রহ প্রদান করেছেন, বিশেষভাবে মর্যাদাপূর্ণ করেছেন 4টি মাসকে। আলহামদুলিল্লাহ বলেন। তার মধ্যে অন্যতম মাস হলো জিলকদ মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিশ্ব মানবতার জন্য, বিশ্ববাসীর জন্য 12টি মাস নির্ধারণ করেছেন, শুহুর নির্ধারণ করেছেন। ফিহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। এই পৃথিবীর শুরু লগ্ন থেকে, সূচনা লগ্ন থেকে রব্বুল আলামিন এই পৃথিবীকে 12টা মাস দিয়ে সাজিয়েছেন। তার মধ্যে 4টি মাস হল উত্তম মাস, হারাম মাস, সকল অন্যায় অপরাধ থেকে মুক্ত হওয়ার মাস, বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন আরবাতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম, এটা রব্বুল আলামিনের তরফ থেকে নির্ধারিত। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বললেন এই 4 মাসের মধ্যে তোমরা কোনো অন্যায় লিপ্ত হবে না, গুনাহে লিপ্ত হবে না, পাপাচার দুরাচারে লিপ্ত হবে না। 4 মাসে তুমি আমলের জন্য নির্ধারণ করে নিবে, তোমার সংশোধনের জন্য নির্ধারণ করে নিবে। তুমি তোমার জীবনের গুনাহ মাপের মোক্ষম সময় হিসাবে তুমি এই 4টি মাস গ্রহণ করে নেবে, বলুন সুবহানাল্লাহ। এই 4টি মাসের মধ্যে রব্বুল আলামিনের কাছে সবচেয়ে 4টি মাস যে গ্রহণযোগ্য, তার সেই 4টি মাস যে হারাম করেছেন, সম্মানিত করেছেন, সেই 4টি মাস হলো বুখারী শরীফের 3197 নম্বর হাদিস থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা সানাতু 12 শাহরান মিনহা আরবাতুন হুরুম। রব্বুল আলামিন 12টি মাস সাজিয়েছেন, তার মধ্যে 4টি মাস অনেক সম্মানিত করেছেন। তার মধ্যে 4টি মাস সম্মানিত। এই 4টি মাসের মধ্যে সালাসাতুন মুতালিয়াতুন যুলকাদ, যুলহাজ্জুল মুহাররম। আল্লাহ নবী বললেন এই 4টি মাসের মধ্যে 3টি মাস ধারাবাহিক মাস, একটির পর একটি, জিলকাদ, জিলহজ, মুহাররম। জিলকাদ আজকে 1 তারিখ, কয় তারিখ? এই জিলকাদ মাস
জিলকাদ, জিলহজ, মুহররম, এই 4টি মাস ধারাবাহিক মাস। আল্লাহর হাবিব এরপরে বলেন রজবা মদদারাল্লাযিনা বাইলাল জমাদি ওয়া শাবান, রজব মাস শাবান মাসের পরবর্তী মাস, আগের মাস রজব মাস। এই রজব মাস এবং জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব মাস, এই 4টি মাসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য নির্ধারণ করেছেন, হরুম করেছেন, সম্মানিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিস আল্লাহর হাবিব থেকে বর্ণনা করেছে রজব শাহরুল্লাহ ও রমাদান শাহরি উম্মতি, রজব মাসটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার মাস। কার মাস? আল্লাহ তাবারক ওয়া তাআলার মাস। আল্লাহর হাবিব মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস বর্ণনা করেছেন রজব মাস আল্লাহর মাস। ও রমাদান শাহরি উম্মতি, আর রমাদানুল মুবারক মাসটা হলো আল্লাহর তরফ থেকে উম্মতে মুহাম্মাদির জন্য বিশেষ একটা অনুগ্রহ নেয়ামতের মাস।